ইরশাদ ফরমায়েছেন কিয়ামতের দিন সাহেবে কোরআনকে বলা হইবে। সাহেবে কোরআন, অনেকে এটাকে নির্দিষ্ট করে ফেলে হাফেজদের সাথে, কিন্তু হাদিসের শব্দ দ্বারা হাফেজদের সাথে নির্দিষ্ট হয় না। যে কেউ কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআনের প্রতি মহাব্বত রাখে, তারা এই শব্দের মধ্যে আছে, ডাকে। তাদেরকে বলা হবে কোরআন শরীফ পড়িতে থাকো এবং বেহেশতে মর্যাদার স্তর সমূহে আরোহণ করিতে থাকো এবং থামিয়া থামিয়া পড়ো। থামিয়া থামিয়া মানে কি? কোরআন পড়ার যে নিয়ম সেটা। এই না আপনি একটু পরে আলহামদুলিল্লাহি রব্বিল, এরকম না। থামিয়া থামিয়া এই অর্থ না। এর অর্থ হল তেলাওয়াতের যে ফর্মুলা আছে, যেটাকে বলা হয় তাজউইদ, কি বলা হয়, ওইটা উদ্দেশ্য। এই নিকট অতীতে কিছু হাফেজ সাহেবদেরকে রকেট হাফেজ বলা হয়েছে। কি হাফেজ? এবং তাদের খুব প্রশংসা করা হয়েছে, কারণ তারা 40 মিনিটের মধ্যে 20 রাকাত তারাবি বিতির সব করে ফেলছে। এই জন্য মুসল্লিরা খুব খুশি। এক মসজিদওয়ালা আর এক মসজিদের উপরে বড়াই করছে, তাহলে 45 মিনিট লাগে, আমাদের 40 মিনিট সব কমপ্লিট। কমপ্লিট না, সব শেষ, সব বরবাদ। এটা বুঝতো না। ওই জমানায় হাফেজ সাহেবরা যেভাবে পড়তো, খালি অক্ষরগুলো উচ্চারণ করে দিত, অক্ষরগুলো মূলত ওইরকম তেলাওয়াত কোনো অবস্থাতেই জায়েজ নেই। তারাবিত না, কোথাও না। ওই ধরনের তেলাওয়াত কোথাও জায়েজ নেই। কথা অর্থে লাগবে, মিম থাকে, সত্যটা মিম থাকে। এটা থামাটা ওয়াজিব। আপনি তাড়াহুড়া করতে দিয়ে সব মিলাই দিলেন, সব হচ্ছে গোনা বেশি হয়ে গেল। আপনার উদাহরণ নেই যে আপনি গাড়ি চালায় পাল্লা দিচ্ছিলেন, গাড়ি চালানোর প্রতিযোগিতা হয় না, এখন একখানে এসে লাল বাতি জ্বলে গেছে, তো এখানে তো আমাকে দাঁড়াইতে হবে। সিগন্যালের লাল বাতি যখন জ্বলছে তখন কি করবেন? প্রতিযোগিতা করতেছেন বলে ওর মধ্যে চালাই দেবেন না, তো কত লোক মরবে আপনার গাড়ির নিচে পড়ে। আবার সবুজ বাতি জ্বললে, হ্যাঁ, গ্রিন সিগন্যাল আসলে চলো। এখন কোন প্রতিযোগিতাকারী যদি লাল বাসের মধ্যে চালাই দেয়, এই রকম দণ্ডনীয়, যে হামেশা ওয়াক্তের লাজমের উপর দিয়ে চালাই দেয়, ও কি দণ্ডনীয়। এই জন্য বলছে ধীরে ধীরে পড়ো, নিয়মতান্ত্রিক পড়ো। যেভাবে দুনিয়াতে থামিয়া থামিয়া পড়িতে, এখানে ক্লিয়ার হয়ে গেল। দুনিয়াতে যেভাবে পড়তে, তো দুনিয়াতে কিভাবে পড়তে? তাসবিহ সহকারে পড়তো। তোমার মর্যাদা উহাই হইবে যেখানে তুমি
শেষ আয়াতে পৌঁছিবে। আপনি হাফেজ না হলেও পড়তে পারবেন না তোমার। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যদি হাফেজ না হয়, এদেরকে আল্লাহ পড়ার তৌফিক দান করবেন। আর লোক হাফেজ কিন্তু আমল নেই, না জামাতে আসে, না সত্য কথা বলে, আমল নেই। ওই রমজানের আগের মাসে বারবার দাড়ি কাটে, আর সাবানের চাপ দেয়া গেলে আর কাটে না। সাবানের চাপ দেয়া গেলে আর দাড়ি এই খসখসে কিছু দাড়ি হয়, মৌদুদি দাড়ি, শরীয়তে কোনো দাড়ি না। এক মাস কাটে না, কিন্তু শরীয়তে দাড়ি হয় না, পশম তো কোনো দাড়ি হয় নাই, পশম হয়েছে। মৌদুদি সাহেব যে কাটিং দেখা দিয়ে গেছে, শরীয়তে দাড়ি না। তোরা করে কেন হিসাবরা? ওটুক না থাকলে তারাবি হয় না, তারাবিতে চান্স পাওয়া যায়। অথচ সে ফাঁসে, তার দাড়ি এক বেশি লম্বা হইতো, যদি সে রাখতো, কেটে ফেলছে ফাঁসে, এর পিছনে তারাবি যায় নেই। আল্লাহ আমাদের হেফাজত করে। তো অনেক হাফেজ আছে, আমল নেই, এরা এই ফজিলত পাবে না। অনেক হাফেজ না, কোরআনের আশেক, আমল আছে, সে পাবে, এই ফজিলত পাবে। নবীজিকে খাবে দেখার আমল কি? কার এই সাহস হলো ভাই? নবীজিকে খাবে দেখার সাহস কার হয়েছে? আমার তো হয় না। আমার দেখতে পাইলে তো ভালো, কিন্তু সাহস নেই। এই জন্য সাহস নেই, দেখা হলেই তো নবীজি জিজ্ঞেস করবে যে তুমি যে আমাকে দেখার জন্য পাগল হইলা, তুমি আমার সুন্নত সব দাফন হয়ে যেতে ছিল, এগুলো জিন্দা করার জন্য কি কি কোরবানি করছিলে, ওই তালিকাটা দাও। আমার সুন্নত যে দাফন হয়ে যেতে ছিল তোমার সামনে, তোমার পরিবারের মধ্যে, এই সুন্নত গুলো জিন্দা করার জন্য তুমি কি কি চেষ্টা করছিলে, ওইটা আগে আমাকে দাও, তারপর তোমার সাথে কথা হবে। আমার আছে, আমাদের তালিকা আছে। তাহলে তারপরও বলে দেই, যারা সুন্নত অনুযায়ী চলে এবং দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, সুন্নত অনুযায়ী চলে, দুরূদ শরীফ বেশি বেশি পড়ে, তারা খাবে, নবীজির জিয়ারত পায়। এই জিয়ারত দ্বারা কিন্তু ওই লোকটা সাহাবীও হবে না, বা তার কোনো নেকিও বাড়বে না। সাহাবীও হবে না, কোনো নেকিও বাড়বে না, কোনো গ্যারান্টি নেই। খাবে দেখলে বেঁচতে যাবে। আবু জাহেল তো চাকুল দেখছে, আমাদের সব চাকুল দেখেও কি করে নাই, বেঁচতে যায়নি। এক মহিলা চাকরি করে, অনার্স পড়তে চাকরি করে, তো জানতে চেয়েছে তো টাকাটা হালাল হবে কিনা। টাকা হালাল হওয়া পরের কথা, কিন্তু চাকরি জায়েজ নেই। কি দুঃখে চাকরি করে, তার স্বামী কি প্যারালাইসিস? হ্যাঁ, শরীয়তে মেয়েদেরকে অর্থ উপার্জন করতে বলে নাই। তার সার্বিক দায়িত্ব বিয়ের আগে বাপের উপরে,
বিয়ের পরে স্বামীর উপরে, শেষ বয়সে সন্তানের উপরে। তার তো দায়িত্ব নেই, তার তো ঘর সামলানোর দায়িত্ব। ঘর সামলানো কি কোনো কাজ না? সব রেডিমেড দিতে কোনো কাজ না। আপনি করে দেখেন তো একদিন, ডিভিশনে বাড়ি পাঠাইতে 1 সপ্তাহ আপনি করেন, তখন দেখা যাবে। আমাদের দেশে অনেক মানুষ এমন সালাম দিলে জবাব দেয় না, যাতে করে তারা গুনাহগার হয়। এই জন্য আমি অনেকে সালাম দেই না। যে ব্যক্তি সম্পর্কে পরীক্ষা হয়ে গেছে যে দেয় না, তারা না দিতে পারেন, অথবা তার সাথে একটু আলাদা আলাপ সালাপ করতে পারেন। ভাই, সালামের জবাব তো শোনায় দেওয়া জরুরি। সালামের জবাব শোনায় দেওয়া জরুরি, মনে মনে দিলে হবে না। আমি যে অফিসে চাকরি করি, সেখানে নিয়ম হচ্ছে চাকরি ছাড়ার 3 মাস আগে না জানাইলে 3 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানকে ফেরত দিতে হবে। এই নিয়ম কি শরীয়ত সম্মত? তাহলে শরীয়ত সম্মত না। কারণ 3 মাস সে পকেটে দিবে, এই টাকাটা তারা কি হিসেবে নেবে? একটা টাকা যে কর্তৃপক্ষ নিবে, এটা বৈধ সোর্স দেখাইতে হবে। বৈধ সোর্সটা কি? কর্তৃপক্ষ যে 3 মাসে টাকা নিচ্ছে, কি দিবে? তাহলে আইন করলে কি জায়েজ হয়ে যায়? কোন মহিলার স্বামীর আয় যদি হালাল না হয়, তবে স্ত্রীকে হাত খরচ বাবদ প্রদত্ত টাকা এবং স্বামীর মৃত্যুর পরে স্ত্রী যে সম্পদ মিরাজ পাবে, তা হালাল হবে কিনা? ইনকাম হালাল না হলে মিরাজ হালাল হবে কিভাবে? ওই টাকাটাই তো মরে আর টাকা হয়নি, মিরাজে ইনকাম করে গেছে হারাম ভাবে, ওটা তো বন্টন হয়েছে। এটা গরিব মিসকিনকে সবের নিয়ে ছাড়া দিয়ে দিই, মিরাজে পাইলেই হালাল হয় না। মিরাজ যে রেখে গেছে, তার ইনকাম হালাল না হারাম, ওটা আপনাকে দেখতে হবে, ওটাও দেখতে হবে। সরকারি ভাবে যারা হজ করে, তাদের ফরজ হজ আদায় হবে কিনা? কারণ তাদের কোনো টাকা খরচ হয় না, কিছু হাত খরচ সরকারি ভাবে দেওয়া হয়। এরপরও তারা ফরজ হজের নিয়ত করলে ফরজ হজ আদায় হয়ে যাবে। সরকার তাদেরকে ওই টাকাটা কেবল বলল গিফট করছে সরকার, এই জন্য সে ওই টাকাটার মালিক হয়ে গেল, এটা দেশে হজ করে আসবে। আমি টিউশনি করি, প্রতি সপ্তাহে 6 দিন পড়াই, আরবি টিউশনি। কিন্তু মাস শেষে দেখা যায় মাত্র 500 টাকা দেয়, অথচ আমার সামনে বাংলা ইংরেজি পড়ানো ওয়ালাদেরকে 4000 টাকা 5000 টাকা দেয়। নাস্তা দেওয়ার বেলায়ও ভিন্ন হিসাব করে। এমন অবস্থায় আমি কি চুক্তি করে পড়াইতে পারবো যে আমাকে এত টাকা দিতে হবে? তা তো যায় যাচ্ছে, এটা চাকরি। আমি চুক্তি করতে পারবেন যে আমার এই না হলে পোষাবে না,
তারপর বাড়ি নিয়ে পড়াবো না চাকরি, চাকরিওয়ালা বলতে পারবে না, তো রিক্সাওয়ালা বলতে পারে না যে আমি এখানে নিবো আপনাকে, আমাকে এই টাকা দিতে হবে। হইতে পারে অত টাকা ভাড়া না, কিন্তু তার কথাই না, আমার নিলে এই টাকা দিলেন, অন্যটা দিলাম, এরকম বলো অধিকার। আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করলে 60 থেকে 70 বছর ইবাদতের সব পাওয়া যায়। এটা কিভাবে করতে হবে? হ্যাঁ, এইভাবে করতে হবে। আমার আল্লাহ কি সুনিপুণ ভাবে এই পৃথিবীকে তৈরি করছে। এত বট গাছ কত বড়, এর দানা দেখছেন? দেখেন, ও ছোট। আমার আল্লাহ এত ক্ষুদ্র একটা দানা থেকে এত বিশাল গাছটা তৈরি করলেন। গাজীপুর ওই যে কোন জায়গার জন্য এক বট গাছ দেখলাম, 1 কিলোমিটার লম্বা, আজিব বট গাছ। এগুলো ডাল বাড়তে রয়েছে আর ওখান থেকে পাও নামতে রয়েছে, ডাল বাড়তে এরকম, আর ওখান থেকে আবার পাও নেমে আসছে শিকড়, আবার তো বাড়ছে আর এক শিকড় নাম, এরকম করতে হচ্ছে ছড়াই। অথচ এই একটু দানা আল্লাহ শুধু কুদরত না, চিন্তা করেন একটা নারিকেল আপনি পুতলেন মাটির মধ্যে, এই গাছের থেকে কয়টা খাইলেন? জমিনের গাছ কিন্তু একটা, এই গাছটা 100 বছর বেঁচে থাকবে। কত ডাব কত নারিকেল আপনাকে দিচ্ছে, তাহলে 49 লক্ষ 49 কোটি কি বিশ্বাস হয় না? দুনিয়াতে একটা ডাবে একটা নারিকেলে এত নারিকেল, একটা আমে এত আম যে আল্লাহ দেয়, সে আল্লাহকে 49 কোটি বানানো দিতে হ্যাঁ অসম্ভব মনে হয়? আল্লাহ রহমত আমাদের ধারণা থেকে বেশি। এইভাবে চিন্তা করতে হবে। প্লেন তার ওয়েট আছে, সে যে তেল নিচ্ছে তেলের ওয়েট নেই। দেখুন বাজু, দেখছেন বাজু, এই বাজু ভর্তি অক্সিজেন দিয়ে, বাজু অক্সিজেন ভর্তি, আর পেট আপনার লাগেজে ভর্তি, আর পিঠ আমাদেরকে নিয়ে ভর্তি করছে। পিঠে আমরা আছি, পেটে লাগেজ আছে, আর ডানার মধ্যে কি আছে? অক্সিজেন আছে। এই নিয়ে এর ওয়েটটা কি হচ্ছে? এই ওয়েট নিয়ে কিভাবে উঠতেছে আল্লাহ! কোন মানুষ পারত? আল্লাহ যদি তৌফিক না দিত পারবে? এইভাবে হিজামা লাগানোর ফজিলত কি? আমার লেখা একটা বই আছে না, ইশাআতুস সুন্নাহ, কি বই? ওখানে তো দেখে নেন, হিজামা মানে সিঙ্গা লাগানো। নবীজির মেয়ের চিকিৎসা তো এটা। নবীজি যে মেহরাজে গেলেন, যেখানে ফেরেশতাদের দলের সাথে সাক্ষাৎ হয়েছে, ফেরেশতাদের
সবাই ফেরেশতারা নবীজির কাছে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ায় ফিরে যাবেন তো আমাদের কথা বলবেন যে তারা যেন সিঙ্গা লাগায়। ফেরেশতারা নবীজির কাছে সুপারিশ করছে, আপনার আমার কি লাগানোর জন্য? সিঙ্গা লাগানোর জন্য। নবীজি মেরাজ থেকে এসে ফেরেশতাদের পয়গম পৌঁছে দিচ্ছে, পয়গম পৌঁছে দিচ্ছে। ভালো চিকিৎসা এটা। আলহামদুলিল্লাহ একটা কিছু ডাক্তাররা শুরু করছে, অ্যালোপ্যাথিক ডাক্তাররা সিঙ্গা কি করছে, অনেক কঠিন কঠিন ব্যাধি ভালো হয়ে গেছে। তারা সবসময় মাথা ব্যথা কত ওষুধ দিয়ে খাইছে, কাজ হয়, সিঙ্গা লাগাইছে, এরকম বেশ কিছু রোগের চিকিৎসা হয়। স্ত্রীর জন্য স্বামীকে কি বলে সম্বোধন করা উত্তম? তুমি নাকি আপনি? কিন্তু কোরআনে কয়েক জায়গায় বলা হয়েছে আমি পুরুষদেরকে পরিচালক বানাইছি, আমির বানাইছি, মহিলারা মামুর, পুরুষরা কি আমির। আমির সাথে সম্মান করতে হবে না? সম্মান করে তুমি কয়ে এখন নাম ধরে ডাকে গেল ব্রিটিশ শাসনের বিস্ফল, ব্রিটিশদের বিস্ফল লাগাই গেছে, ওই গাছ এখন ফল আসছে, তাই নাম ধরে ডাকে। এমন নামে ডাকে মনে হয় তার ছোট ছেলে। আজীব তামাশা। আরবে মুরগি জবাই করা হয় মেশিনে, একবার বিসমিল্লাহ পড়ে টিপ দেয়, হাজার হাজার মুরগি জবাই হয়ে যায়। তা তো হবে না, মেশিনে করে না, যাতে করেন প্রত্যেকটা জবাই করার আগে কি লাগবে? বিসমিল্লাহ লাগবে। একজন মহিলার কাছে শুধুমাত্র 7.5 ভরি গহনা আছে। এই গহনা বিক্রি করে সে মাহরাম সহ হজ করতে পারবে না, তাহলে সেই টাকা হবে না। এই ক্ষেত্রে কি ওই মহিলার হজ খরচ হবে? না, মহিলাদের একা টাকা থাকলে ফরজ হয় না, যখন মাহরামকে সাথে নেওয়ার মতো ব্যবস্থা না হয় তো ফরজ হয় না।